আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদের শীট নাম্বার 5 থেকে পড়াবো। শীট নাম্বার 5-এ প্রথম যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 1-এর নাম্বার 1, মেমোরাইজ দ্য লাস্ট 6 লাইনস অফ দ্য রাইম বাই বাই। তোমরা বাই বাই ছড়া থেকে শেষ 6 লাইন মুখস্থ করবে। এটা তোমরা মুখস্থ করে নেবে, ক্লাসে পড়ানো হচ্ছে। এরপরে 2 নাম্বার কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিং টু দ্য রাইম বাই বাই। বাই বাই ছড়া অনুযায়ী তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবে। এখানে 4টা ব্ল্যাঙ্কস রয়েছে। প্রথমে গিভ মি আ হাগ, এখানে হবে লেডি বাগ। আউট দ্য ডোর, এখানে অ্যান্সার হবে ডাইনোসর। অন দ্য বাস, অক্টোপাস। সো লং, কিং খং। তোমরা লক্ষ্য রাখবে, এখানে শূন্যস্থানের যে ওয়ার্ডগুলো হবে এগুলো যেন বানান সহ মুখস্থ করা হয়। 2 নাম্বার কোশ্চেন, রিঅ্যারেঞ্জ লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে কিছু এলোমেলো লেটার দিয়ে শব্দ রয়েছে, যেগুলা এলোমেলো লেটার দিয়ে তৈরি করা। এগুলোকে আমরা সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করব। এখানে দেখো, প্রথমে যে এলোমেলো ওয়ার্ড রয়েছে LORAP, এটাকে আমরা সাজাইলে পাই POLAR, পোলার। এরপরে FUBALOF, এটা যদি আমরা সাজাই তাহলে দেখতে পাবো এরকম BUFFALO, ব্যাফেলো। পরবর্তীতে RWONB, আমরা এই লেটারগুলো সাজালে অনেকটা এভাবে পাই BROWN, ব্রাউন। এভাবে পর্যায়ক্রমে যে শব্দগুলো রয়েছে, তোমরা যদি বাই বাই রাইম থেকে ফলো করো তাহলে এই ওয়ার্ডগুলো সাজালে তোমরা সহজেই এটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারবে। রয়েছে GINK, এখানে হবে কিং, KING। এরপরে যে এলোমেলো ওয়ার্ড রয়েছে এটাকে সাজালে আমরা পাবো ANT, অ্যান্ট। এরপরটাকে সাজালে আমরা পাবো BALL, বল। তারপরটা আমরা সাজালে পাবো EAR, ইয়ার। তার পরবর্তীতে BOAT, বোট। পরবর্তী যে ওয়ার্ড রয়েছে CROW, ক্রো। এবং সর্বশেষ যে ওয়ার্ড রয়েছে এটাকে আমরা সাজালে পাই DEER, ডিয়ার। তাহলে তোমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হলে তোমরা অর্থের দিকে লক্ষ্য রেখে তোমরা অনায়াসেই শব্দগুলো সাজাতে পারবে। 3 নাম্বার কোশ্চেন, মেক সেন্টেন্স। এখানে মোট 5টা ওয়ার্ড রয়েছে। এই 5টা ওয়ার্ড নিয়ে আমরা অর্থপূর্ণ বাক্য তৈরি করব। তো বাক্য তৈরি করার আগে আমাদের এই শব্দগুলোর অর্থ জেনে নিলে বাক্য তৈরি করা খুবই সহজ হবে। ফ্রগ, এর অর্থ হচ্ছে ব্যাঙ। এখানে যে বাক্যটা দেওয়া হয়েছে, দ্য ফ্রগ জাম্পস ইন দ্য পন্ড, ব্যাঙ পুকুরের মধ্যে লাফায়। গার্লিক, গার্লিক মানে হচ্ছে রসুন। গার্লিক ইজ ভেরি ইউজফুল, রসুন খুব উপকারী। হানি, হানি ইজ সুইট, মধু মিষ্টি, মধু হয় মিষ্টি। এরপর রয়েছে আইল্যান্ড। এখানে এই ওয়ার্ড এর আমরা উচ্চারণ খেয়াল করব। এখানে এস কিন্তু অনেকটা, এস হচ্ছে সাইলেন্ট লেটার, তো এর উচ্চারণ হবে আইল্যান্ড, এর মানে হচ্ছে দ্বীপ। দি আইল্যান্ড লুকস ভেরি বিউটিফুল, দ্বীপ দেখতে খুব সুন্দর। জুট, জুট মানে হচ্ছে পাট। দ্য ব্যাগ ইজ মেড অফ জুট, ব্যাগটি পাট দ্বারা তৈরি বা পাট দ্বারা নির্মিত। এরপরে আমরা দেখি আমাদের পরবর্তীতে রয়েছে দ্য রিডিং লেসনের পার্ট সি, এই বইটা। তো এখানে আমাদের 5 নাম্বার লেসন প্ল্যানে রয়েছে 15-9 এবং 15-10, এই 2টা পেজ। 15-9 এই পেজে আমরা যাই। আমরা এর আগে লেটার এ এর বেশ কিছু সাউন্ড শিখেছিলাম। সেটা কখনো এই হয়েছিল, আবার কখনো হয়েছিল। আবার ওয়াইয়ের আমরা সাউন্ড শিখেছিলাম। এই চ্যাপ্টারে ওয়াইয়ের যে সাউন্ড সেটা হচ্ছে অনেকটা ই এর মতো।
তো আমরা দেখি এই দুইটা পেজে যে রিডিং লেসন থেকে পড়াটা রয়েছে এটা আমি পড়ি, তোমরা সুন্দর করে লক্ষ্য করো। Larry came to visit the old lady. The old lady told Larry a story. It was the story of her cat. It was a happy story. Larry liked the story very much. He will visit her again soon. আমরা দেখি শেষ যে বাক্যটা, he will visit her again soon, এখানে will আমরা w এর ফনিক্স শিখেছিলাম, এটা হচ্ছে ওয়া, তো w i, তাহলে এভাবে এটার উচ্চারণ হবে এরকম ওয়া ই ল, will। পরবর্তী পেজে আমরা যাই। Day is sunny. Yellow banana. Jack looks happy. Dave looks funny. Only if you say please. Monkey see, monkey do. Put it on the table. Put it on the table. They have no money. Tell me a good fairy tale. Have some banana cake. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আমরা পরবর্তীতে লেসন প্ল্যান 5 নিয়ে অবশ্যই ক্লাসে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।